যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত নেকির কাজ করেছেন। উনিও 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজর পড়েছেন। 40 বছর রাতের বেলায় বিছানায় পিঠ লাগান নাই। 55 বার হজ্জে বাইতুল্লাহর মতো কঠিন ইবাদত সম্পাদন করেছেন। বাবার সাথে হজ্জে বাইতুল্লাহতে গেছেন, জিন্দেগিতে আর আরাফার হাজিরা কাজা করেন নাই। যখন জেলখানায় ছিলেন, খলিফাতুল মুসলিমিন ইমামে আজম আবু হানিফার জেল জীবনের কারণে যেন তার হজ ছুটে না যায়, হজের যে একটা মুসালসাল ধারা ওনার জীবনে আছে, এটা যেন নষ্ট না হয়, এ কারণে হজ্জে বাইতুল্লাহ করার জন্য জেলখানার তালা খুলে দিছেন। যাও নুমান, হজ্জে বাইতুল্লাহ করে আসো, কারণ তোমার জীবনে হজ্জে বাইতুল্লাহ কাজা নাই। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন, নেকির কাজ পছন্দ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, তিনি 40 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছেন। 40 বছর, 40 বছরের ভেতরে তাকবীরে উলা কাজা নাই। আরো আশ্চর্য, এই 40 বছরের ভেতরে সাঈদ ইবনে মুসাইয়িবকে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে ঢুকতে দেখা যায় নাই। আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে যেয়ে বসে থাকতেন। ওনাকে বলেছে, সাঈদ ইবনে মুসাইয়িব, আপনি আজানের আগে এত ইহতিমামের সাথে মসজিদে কেন আসেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলেছেন, মসজিদ আল্লাহর ঘর আর আজান হলো আল্লাহর আহ্বান। আল্লাহর ঘরে আল্লাহর আমাকে আহ্বান করে যদি আনা লাগে, হাসরের মাঠে যদি এই মামলা হয় যে আজান শুনস নাই, শুনছি ডাকছি আসস নাই কেন, সাথে যদি এই মামলা হয় আসলি পরে আসলি কেন, সাথে যদি এই মামলা হয় যে আজান দিয়ে ডাইকা তোরে আমার ঘরে আনা লাগলো কেন, ময়দানে মাহশরে এমন কোনো মামলা যদি হয় যে আজান দিয়ে ডাইকা তোরে ঘরে আনা লাগছে কেন, তাহলে যেন সেই মামলার ভেতরে আমি সাঈদ যেন ফাইসা না যাই। এ কারণে আজান হওয়ার আগে 40 বছর পর্যন্ত মসজিদে যায় নামাজ পড়েছেন। আজান হওয়ার আগে পয়লা কাতারে যায় বসে থাকছেন 40 বছর। হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, চিফ জাস্টিস কাজীউল কুযাত হারুনুর রশিদের, কিন্তু হানাফি মাযহাবের এত বড় ইমাম, ফিকহি মাসগালার ভেতরে লম্বা সময় ফিকহি বাহস মুবাহাসার ভেতরে ওনার কাটত, কিন্তু প্রতিদিন এরপরেও তাজকিরাতুল হুফাজের ভেতরে ওনার জীবনীতে এসেছে, এরপরেও তিনি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়তেন। 200 রাকাত নফল নামাজ প্রতিদিন। আর তোমার জীবনে 200 রাকাত ফরজ নামাজই যদি না থাকে, কারোর জীবনে 200 রাকাত ফরজ নামাজ নেই। কেউ কেউ আছে সপ্তাহে মাত্র 2টা রাকাত নামাজ পড়ে, জুমার নামাজ। আর কেউ কেউ আছে বাৎসরিক 2 ঈদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ। আর আবার কেউ কেউ এমন কমি না কমবখ্ত মিলে যায়, যার ঈদের নামাজও নাই, যার জানাজার নামাজও নাই। আমি এক জানাজায় গেছি, ওসিয়তের জানাজা পড়াইতে গেছি, তো জানাজা পড়াইতেছি, একজন গাছতলার ভেতরে চেয়ার নিয়ে বসে রয়েছে। ভাবলাম মাইয়েতের কোনো মুশরিক কাফের স্বজন হবে, যার ঈমান নাই, কিন্তু বন্ধুত্বের কারণে শেষ বিদায় দিতে আসছে। সবাই জানাজা পড়লো, ও গাছতলায় বয়ে রইল। আমি আস্তে আস্তে কাছে যেয়ে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বলল। নাম বললাম সাহস কইরা, যে নাম কি আপনার?
আমার নাম অমুক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ অমুক। আপনি মুসলমান, মাইয়িত আপনার কি লাগে? কয় আপনজন লাগে। তা আমি বললাম, তে মুসলমান হইয়া আপনজনের জানাজাটাও পড়তে পারলেন না, বৈশা রইলেন কেন? আমার ধাতানি দিয়ে কয়, মোল্লা খালি প্যাঁচ লাগায়। হুজুর আপনি প্যাঁচ লাগান কেন? আমি কি প্যাঁচ লাগাইছি? কয় জানাজার নামাজ দোয়া আপনারা কাতারে দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে করছি, সমস্যাটা কি? এটা কিছু হইল? প্যাঁচ লাগান, খালি ফতোয়াবাজি করেন। আমি বললাম, দেখেন সব কিছুর ফতোয়াবাজি করেন না, বললেন না ফতোয়াবাজি করি না, আপনার ইবাদতের অবহেলার বর্ণনা করি। কারণ আল্লাহর রাসূল বলেছেন জানাজা এত বড় নেকির কাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে মহান আল্লাহ এক কিরাত সওয়াব লেখে। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এক কিরাত সওয়াব কাকে বলা হয়? সাহাবী বলে, এক কিরাত সওয়াব কাকে বলে? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় বলে, উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। এক কিরাত সওয়াবের মূল্য এত যে উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। একটা নেকির তো অনেক দাম। ময়দানে মাহশারে একটা নেকি বাবা মায়ে ধার দিবে না, সেখানে আমরা নেকি মোটে করি না। আর ইমামে আবু ইউসুফ সব দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরেও তিনি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। 200 রাকাত নফল নামাজ প্রতি রাতে পড়তেন। পৃথিবীর ইতিহাসে এমন মহিষী নারীর অস্তিত্ব পাওয়া যায় যারা ডেলি 400 রাকাত নফল নামাজ পড়তেন। পৃথিবীর ইতিহাসে এমন নারীর অস্তিত্ব মিলে যে নারী 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ না করে আল্লাহর কালাম পড়ে পড়ে জীবন যাপন করেছে। কথোপকথন করলেও কোরআনের আয়াত দিয়ে কথা বলেছে। ইবনুল মুবারক বলে, আশ্চর্য, এমন নারীর সাথে আমি ইবনুল মুবারকের মোলাকাত হয়েছে। এবং ইবনুল মুবারক বলেন, আমি যত প্রশ্ন করেছি আমার প্রতিটি কথা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে নারী বলেছে। নিজের ভাষা শব্দ ব্যবহার করে নাই। নেককার, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেকির কাজ করনে ওয়ালাকে মহান আল্লাহ পছন্দ করে। এই কারণে আমাদের আকাবিররা নেকির কাজ করছেন বেশি। অচল বদনেও তাদের তাহাজ্জুদ খাজা নাই। অচল বদনে কোন রকম ধৈরা দাঁড় করায় দিলে তারা জয় নামাজে সারা রাত শেষ করে ফেলেছে। এমনটি ইতিহাস পাওয়া যায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের, এমনটি ইতিহাস পাওয়া যায় বাংলার হাফিজজির, এমনটি ইতিহাস পাওয়া যায় আমাদের আকাবির বুজুর্গ হগলের, যারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজে রাত কাটায় দিছে। আরে আমাদের কাছে গুনার কাজের মজা বেশি, আর তাদের কাছে নেকির কাজের মজা বেশি। পৃথিবীতে প্রথম সার্জারি অপারেশন যেটা, এটা হাকিম তিরমিজির আমলে শুরু হয়েছে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার মাটির প্রথম সার্জারি হাকিম সাহেব, কাটা সিরাত ডাক্তার। আজও যদি উজবেকিস্তান কেউ ঘুরতে যায় তাহলে হাকিম তিরমিজির আইসিইউ যেটা ছিল মাটির নিচে, এটা দেখা আসে। মাটির নিচে ঘর বানাইছেন, বাহিরের আবহাওয়ার বিষাক্ত কোনো আসার যেন ইনফেকশনে রোগীর গায়ে লেগে না যায়, মাটির নিচে ঘরের ভেতরে অপারেশন করতেন। আর আশ্চর্য বিষয় হলো, সেই যুগের ওই অপারেশনের সময় তখন তো আর অজ্ঞান করার কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। অজ্ঞান করবে, জাগ্রত অবস্থায় হাড্ডি কেটে আলাইতো, পাও কেটে ফেলাইতো, গোশত কেটে সেলাই করতো জাগ্রত অবস্থায়। তখন তার অজ্ঞান করার কোনো কিছু নাই। কিন্তু হাকিম তিরমিজি উনি যখন অপারেশন করতেন, এমন এক আজব মুহাদ্দিস ওনার থিয়েটারে আসছে, যার লাখ লাখ হাদিস মুখস্থ। ওনার পাটা পছন্দ আছে, পাটা কেটে ফেলতে হবে,
মুহাদ্দিস এসে বলে, হাকিম তিরমিজিকে বলতেছে, হাকিম তিরমিজি কাটবেন, আমার অপারেশন করবে। ইবনুল জাওজি বলেন, মুহাদ্দিস সাহেব বলে, তিরমিজি হাকিম সাহেব কাটা ছেঁড়াটা আগেই শুরু করেন না, আমাকে একটু কিবলার দিকে করে বসে দেন, আমি আমার আল্লাহর নাম জপতে থাকি, আল্লাহর নামের জিকির আমি শুরু করে লই। যখন আমি জিকির করতে থাকব আর নেকির কাজ ও ইবাদতের লজ্জতের ভিতরে যখন আমি ঢুইকা যাব, ওই সময় আমার পাটা আপনি কেটে অপারেশন করে ফেলেন। মুহাদ্দিস সাহেব থিয়েটারের ভেতরে কিবলামুখী বসে গেলেন, শুয়ে পড়লেন, আর উনি জিকির করতে লাগলেন মুহাব্বতের সাথে, আল্লাহ পাকের নামের জিকির করে ইবাদতের গভীর সাগরে যখন ঢুকে পড়লেন, ওনার পা অপারেশন হয়ে গেল, উহু পর্যন্ত করে নাই, তেরো করতে পারে নাই যে পাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। নেকির কাজ এটার আলাদা একটা স্বাদ আছে, এই স্বাদ তোমাকে কেমনে বুঝাবো? তুমি তো শরাবের স্বাদ আস্বাদন করলে, গাজার স্বাদ কেউ আস্বাদন করলে, ফেসবুকের স্বাদ আস্বাদন করলে, দরজা বন্ধ করে একাকী জানামাজ বিছায়ে সেজদারত চোখের পানি ফেলার স্বাদ কি তুমি আস্বাদন করেছ? যদি না করে থাকো তাহলে একবেলা কইরা টেস্ট করে দেখো। লতায়েফে মাই তুঝসে ক্যা कहूं ऐ जाहिद, लताइफे मैं तुझसे क्या कहूं ऐ जाहिद, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। নেকির কাজ, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যাদের জীবনে গুনাহ বেশি, তুমি তোমার 24 ঘন্টায় নেকি তালাশ করে পাও না, এমন যদি কেউ থাকো, তাহলে তোমার আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা দরওয়াজা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে দিয়েছে। তোমার যদি আজকে যদি তোমার এই অনুশোচনা এসে থাকে যে আমি ইসলামিয়াতে, আমার জীবনে 80 বছরের সেজদা নাই, আমার জীবনে 60 বছরের নামাজ নাই, আমার জীবনে তো 40 বছরের রাতের তাহাজ্জুদ নাই, আমার তো ইশরাক নাই, আমার তো আওয়াবিন নাই, আমার তো আল্লাহর কোরআনের খতম নাই, আমার তো নেকি কম রে, কেমনে যাবো আল্লাহর সামনে আমি? যদি এমন কোনো অনুশোচনা কাউকে হানা দিয়ে থাকে, আকাবিররা 300 রাকাত পড়েছে, 400 রাকাত পড়েছে, ইমাম ইউসুফ 200 রাকাত পড়েছে, ইমাম আবু হানিফা 2 রাকাত নামাজে খতম করেছে, 55 বার হজ করেছে, আর 40 বার সাঈদ ইবনে মুসাইয়িব হজ করেছে, 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছে, 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে, আর তুমি 40 বছরের ভেতরে একদিনও মসজিদে যাও নাই, নামাজ এখনো শুরুই করো নাই। যদি এমন কোনো আসামি এখানে থাকো, তাহলে তোমার জন্য তোমার রবের ভালোবাসার আরেকটা দরওয়াজা তোমার রব তোমার জন্য খুলে দিয়েছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কারোর যদি অপরাধ বুঝে আসে, অপরাধ বোঝার পরে কেউ যদি তওবা করে বলে, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ আমার জীবনে গুনাহ বেশি করছি, নেকি করি নাই, বুঝে আসছে, আপনার কাছে ক্ষমা চাই, তো মহান রব্বুল আলামিন তওবাকারীকে সাথে সাথে মাফ করে তাকে আল্লাহর মাহবুব বানায়, পছন্দের বান্দা বানায়। বুখারী বলে 100 খুনের আসামি কিন্তু তওবার দরজার দিকে দৌড় দিয়েছে, গফফার মালিক গুনাহ মাফ করে তার বান্দার জন্য জান্নাতের ফয়সালা নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা শোনায় দিয়েছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। তওবা, আকাম কুকাম করছো তো তওবা করো। তুমি যত বড় অপরাধী,
তওবা করো। তুমি খুনি, তওবা করো। তুমি মদ পানকারী, তওবা করো। জানি, তওবা করো। গাঞ্জুটি, তওবা করো। কোন অপরাধ তুমি করেছো, তওবা করো। তোমার গুনাহ যত